সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই গণমিছিল প্রমাণ করে আর দাঁড়িপাল্লার যে মিছিল, এটি গণমিছিলে পরিণত হয়েছে, জনস্রোতে পরিণত হয়েছে এবং আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আর 2 দিন পরেই নির্বাচন। আমি শেষবারের মতো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের শাসক হব না, আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের সেবক হতে চাই, ঠাকুরগাঁওর উন্নয়ন করতে চাই, আগামীর প্রজন্মের জন্য আমাদের স্বপ্নের ঠাকুরগাঁও আমি বিনির্মাণ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ঠাকুরগাঁওকে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি এই ঠাকুরগাঁওকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি নিরাপদ ঠাকুরগাঁও করে তুলব। আজকে ঠাকুরগাঁওর যা প্রয়োজন, স্বাস্থ্য সেবার জন্য যে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রয়োজন, সেটি আমরা বিজয় হওয়ার পরে করব ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন, আমি নির্বাচিত হওয়ার পরে এখানে বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ এই ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আগামী দিনে আমি নির্বাচিত হলে আমি এই ঠাকুরগাঁওকে বেকারত্ব মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। সকল বেকার যুবক যুবতীদের হাতে সম্মানের কাজ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটি বারের জন্য আপনারা আমাকে সুযোগ করে দিবেন। সব দল আপনারা দেখেছেন, এবার আমাকে দেখবেন আমি আপনাদের জন্য কি করতে পারি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের স্বপ্নের ঠাকুরগাঁও আমি করে দেব ইনশাআল্লাহ। একটিবার ভেবে দেখুন, কাকে নির্বাচিত করলে আপনারা সবচেয়ে কাছে পাবেন। আপনি কাকে নির্বাচিত করলে নির্বাচিত এমপি আপনার কাছে চলে যাবে, আপনার মনের কথা বুঝবে, আপনার ঘরে চলে যাবে, আপনার পাড়ায় মহল্লায় গিয়ে আপনার খোঁজ খবর নিবে। আমার দৃঢ় বিশ্বাস, আমাকে আপনারা সেভাবেই পাবেন আগামী দিনে ইনশাআল্লাহ।